এবার নিজ দেশেই প্রধান শত্রু খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নাকি আমেরিকার সবচেয়ে বড় শত্রু। কিন্তু হঠাৎ ডেমোক্র্যাটকে নিয়ে কেন এমন মন্তব্য ট্রাম্পের? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নিশ্চিত বিনাশ হয়েছে। ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে ট্রাম্প সরকারের বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এক বক্তব্যে ট্রাম্প ডেমোক্র্যাট পার্টিকে কট্টর বাম এবং চরম অদক্ষ আখ্যা দেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে, নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও এই বিষয়ে পোস্ট করে ট্রাম্প লিখেন, এখন ইরানের নিশ্চিত বিনাশের সঙ্গে সঙ্গে আমেরিকার সবচেয়ে বড় শত্রু হল কট্টর বাম চরম অদক্ষ ডেমোক্র্যাট পার্টি। বিষয়টির প্রতি আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। অন্য আরেক পোস্টে আইসির কাজের নিষ্ঠার প্রশংসা করেন ট্রাম্প জানান, সোমবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের বিমানবন্দরে মোতায়েন করা হবে, যাতে তারা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীদের সহায়তা করতে পারে। এর আগে তিনি সতর্ক করেছিলেন, ডেমোক্র্যাটরা যদি আংশিক সরকারি শাটডাউন শেষ করতে সম্মত না হয়, তাহলে বিমানবন্দরে আইসি মোতায়েন করা হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি শাটডাউন শুরু হওয়ার পর থেকে টিএসএ কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অর্থায়ন চুক্তি না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শাটডাউন চলাকালে সিনেটের ডেমোক্র্যাটরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আইসি বহির্ভূত সংস্থাগুলোর জন্য আলাদা অর্থায়ন বিল পাশের চেষ্টা করলেও রিপাবলিকানরা তা প্রত্যাখ্যান করে। এমনকি আইসির অভিবাসন বিরোধী অভিযানে সহিংসতা ও মৃত্যুর ঘটনা অভিযোগ তুলে ডেমোক্র্যাটরা বলেছেন, বড় ধরনের সংস্কার ছাড়া তারা সংস্থাটিকে অতিরিক্ত অর্থায়ন দেবে না। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে কড়া অবস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।